তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি হাইল্যান্ড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে যদি ঘুরতে যান আর এই সিদ্ধান্তটাই হয় আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারটাই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 5টা বন্ধুর একটা গ্রুপকে দিয়ে, যারা কিনা ক্রোয়েশিয়াতে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং করেছিল। তারা আসলে ক্রোয়েশিয়ার বড় বড় পাহাড়ে হাইকিং করে এই পুরো জার্নিটাকে একটা মেমোরেবল জার্নিতে কনভার্ট করার ট্রাই করছিল। এই গ্রুপের মধ্যে ফ্রেড আর কারিন নামের একটা কাপল ছিল, যারা কিনা পুরোপুরি ট্রেন্ড হাইকার ছিল। ক্লোই নামের একটা মেয়ে ছিল, যে কিনা প্রফেশনালি একজন নার্স ছিল। আর তাছাড়া তার বয়ফ্রেন্ড লোইকও এখানে ছিল। আর তাছাড়া ফাইনালি যে বাকি ছিল তার নাম ছিল স্যাম। সে ছিল তাদের সবার কমন ফ্রেন্ড। আর তখন আমরা জানতে পারি স্যাম ছিল ক্লোয়ের আগের বয়ফ্রেন্ড। এখনও স্যাম ক্লোইকে চায়, যদিও সে এই ট্রিপের মধ্যে আসতেই চাইছিল না। কিন্তু লুইক তাকে বারবার করে বুঝিয়ে বলেছে যে এখানে তুমি আসো, সবকিছু ঠিকঠাক হবে। এই জন্য সে ফাইনালি এখানে চলে এসেছে। তো এরপর তারা সবাই মিলে গাড়িতে বসে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের দিকে। আর কয়েক ঘন্টা জার্নি করার পরে ফাইনালি তারা সেই পাহাড়ি অঞ্চলে চলে আসে, যেখানে তারা হাইকিং করবে। তবে যখন তারা গাড়ি থেকে নামে, তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে এখানের পাহাড়গুলো পুরো খাড়া খাড়া পাহাড়। আর তাছাড়া এখানে একটা বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল এই জায়গাটা হাইকিং এর জন্য একেবারেই সেফ না। কিন্তু এগুলোকে ইগনোর করে হাইকার ফ্রেড পাহাড়ের উপরে ওঠা শুরু করে দেয়। আর সে বাকি সবাইকে উচ্ছ্বাসিত করে উপরে ওঠার জন্য। সে ফাইনালি উপরে উঠে একটা রশি নিচের দিকে ফেলে, যাতে করে এইটার সাহায্যে বাকিরা উঠতে পারে। যদিও লুইক প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, তবে ক্লোই তাকে কোনো রকমে বুঝিয়ে তাকে ওঠানোর জন্য একটু সাহস দেয়। আর এরপরে যখনই লুইক একটু উপরে উঠে যায়, তখন স্যাম এই সুযোগটা পেয়ে ক্লোইকে একটু সাইডে নিয়ে তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। সে তাকে বলে যে সে তাকে এখনও চায়, আর তাকে এতদিন পরে এত কাছে দেখতে পেয়ে সে খুবই হ্যাপি ফিল করছে। আর যখন সে তার হাল অবস্থা জিজ্ঞেস করে, তখন আমরা এই ব্যাপারটা জানতে পারি যে একটা সময় চিকিৎসা করতে গিয়ে তার ভুলের জন্য একটা রোগীর মৃত্যু হয়ে গিয়েছিল। আর সেই কোমা থেকে সে এখন পর্যন্ত বেরোতে পারেনি। সে সবসময় ভয়ের মধ্যে থাকতো। তবে এখন সে বলে যে হ্যাঁ, আমি পুরোপুরি ঠিক আছি, আর আমি নিজেকে সুস্থ করার ট্রাই করছি। আর আমার মনে হয় যে এই হাইকিংটার পরে আমি আরও বেশি বেটার ফিল করব। যাই হোক, এরপর তারা সবাই পাহাড়ের উপরে উঠে যায়। আর আস্তে আস্তে করে তারা যতই সামনের দিকে আগাচ্ছিল, তারা ততই ভালোভাবে বুঝতে পারছিল যে হাইকিং করার জন্য এই পাহাড়গুলো একেবারেই ঠিক না। এগুলো খুবই ভয়ঙ্কর একটা প্লেস। একটু সামনে যাওয়ার পরে তারা একটা পুরনো পুল পেয়ে যায়, যেই পুলটা পার হয়ে তাদেরকে অন্য একটা পাহাড়ে যেতে হবে। আমরা দেখতে পারি ফ্রেড প্রথমেই সেই পুলটা পার করে সামনের দিকে চলে যায়, আর এরপরে স্যাম আর ক্লোইও চলে যায়। তবে যখনই লোয়েকের পালা আসে, তখন সে এতটাই ভয়ের মধ্যে ছিল যে সে অর্ধেক এসেই পাথরের মতো জমে যায়। সে আর সামনে আগাতেই পারছিল না। তো এটা দেখার পরে কারিন যখন তাকে সাহায্য করতে একটু সামনে আগানোর ট্রাই করে, তখন ফ্রেড তাকে আটকে দেয়। সে বলে যে এই পুলটা এতটাই দুর্বল যে এটা 2টা মানুষের ভার কোনোভাবেই নিতে পারবে না। এই জন্য ক্লোই একটু সামনে এগিয়ে লোইককে তার দিকে ডাকার ট্রাই করে। আর এই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে করে সেও কোনো রকমে পুলটা পার করে ফেলে। তবে তারা এই ব্যাপারটা একেবারেই ভুলে গিয়েছিল যে এই পুলটা যেই কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আর এরপরে যখন কারিনের পালা আসে আর সে হাঁটতে হাঁটতে মাঝখানে চলে আসে, তখনই এই পুলটা ভেঙে চুরমার হয়ে যায়। আমরা দেখতে পারি সেও নিচের দিকে পড়ে যাওয়া শুরু করেছিল, তবে কোনো রকমের লাস্ট মুহূর্তে সে এখানে একটা রশি ধরে ফেলে। এটা দেখার সঙ্গে সঙ্গে ফ্রেড এই বিপদের মুহূর্তে দ্রুত তার দিকে একটা রশি ছুঁড়ে মারে, আর সেই রশির মাধ্যমে তাকে টেনে সে তার কাছে নিয়ে আসে। আর যখনই সে কারিনকে উপরে তুলে, তখনই এই পুরো পুলটা ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে তারাও পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ তারা এই ব্যাপারটা বুঝে গিয়েছে যে এখন তারা চাইলেও আর ব্যাক করতে পারবে না, কারণ এইটাই ছিল ব্যাক করার একমাত্র রাস্তা, যেটা কিনা নষ্ট হয়ে গেছে। এখন এই ব্যাপারগুলোর জন্য লুইক প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে ফ্রেডের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে, কারণ এত ভয়ঙ্কর একটা জার্নিতে ফ্রেডই তাদেরকে নিয়ে এসেছে। তবে ফ্রেড তাদের সবাইকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, এখন ঝামেলা করে কোনো লাভ হবে না, আমাদেরকে এখন ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আর রাত হওয়ার আগে আমাদের পাহাড়ের ওই পারে যেতে হবে, আর নয়তো আমরা সবাই মরব। এই জন্য ফাইনালি তারা আবারও সহজ সহজ রাস্তাগুলো পার করে সামনের দিকে আগানো শুরু করে। তবে যখন তারা আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছিল, তখন একটা পর্যায়ে গিয়ে তারা দেখতে পারে যে পাহাড়ের সাথে যেই রডগুলো পোতা ছিল, একটা রড থেকে রশিটা ছুটে গিয়েছে। তবে যেহেতু ফ্রেড আর কারেন প্রফেশনাল ছিল, এই জন্য এই রশিটা ছাড়াই তারা পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু বাকি সবাই সেখানে আটকা পড়ে যায়। আর এই জন্য ফ্রেড আর কারেন উপরে গিয়ে একটা রশির ব্যবস্থা করার ট্রাই করে, যাতে করে তাদেরকেও উপরে তুলে আনতে পারে। এখন এই পুরো সময়টাতে তারা 3জন প্রচণ্ড শক্তি দিয়ে পাহাড়টাকে ধরেছিল, যাতে করে তারা নিচের দিকে কোনো রকমে পড়ে না যায়। তবে লুইক যেহেতু প্রচণ্ড ঘাবড়ে ছিল, এই জন্য সে প্রচণ্ড জোরে জোরে শ্বাস নিচ্ছিল।
যদিও এটা দেখার পরে স্যাম তাকে বারবার করে না করছিল এমনটা করার জন্য, কিন্তু লুইক উল্টো তার সাথেই চিল্লাচিল্লি শুরু করে। আসলে যেহেতু স্যাম এখনও ক্লোইকে চায়, এই জন্য লুইক তাকে হিংসা করে, আর এই জন্যই সে তাকে সহ্য করতে পারছিল না। তবে যেহেতু সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, এই জন্য একটা সময় তার হাতটা পিছলে যায় আর সে নিচের দিকে পড়ে রশির সাথে হাওয়ার মধ্যে ঝুলে যায়। আর এই ফোর্সের জন্য স্যামের রশিটাও সেখান থেকে খুলে যায় আর সেও সেখানে হাওয়ার মধ্যে চলে আসে। আর যখন ক্লোই এই ব্যাপারগুলো দেখতে পারে, তখন সে তাদেরকে সাহায্য তো করতে চাইছিল, তবে সে কোনো রকমে কিছু করতে পারছিল না। তার সামনে সেই রোগীটা চলে আসে, যেই রোগীর মৃত্যু তার জন্য হয়েছিল। এদিকে উপরে ফ্রেড আর কারিন একটা মজবুত কাজ খুঁজছিল, যাতে করে সেটার সাথে রশিটাকে বেঁধে তারা বাকি তিনজনকেও উপরে টেনে আনতে পারে। তবে তখনই তার পাটা একটা ফাঁদের মধ্যে আটকে যায়, আর যখন এই ফাঁদটা তার পাটাকে কামড়ে ধরে, তখন তার পাটা খুবই জঘন্য রকম করে জখম হয়ে যায়। আর যখন কারিন এই ফাঁদটাকে খোলার ট্রাই করে, তখন সে আরও বেশি ব্যথা পাওয়া শুরু করে। এই জন্য ফ্রেড তাকে বলে যে তুমি দ্রুত সেখানে যাও আর আমাদের 3টা ফ্রেন্ডকে সেভ করে নিয়ে আসো, যাতে করে তোমরা সবাই মিলে এই ফাঁদটা থেকে আমাকে বাঁচাতে পারো, আর নয়তোবা তুমি একা কিছুই করতে পারবে না। আর এই জন্য কারিন দ্রুত দৌড়ে এসে একটা রশির সাহায্যে বাকি 3জনকেও টেনে উপরের দিকে নিয়ে আসে। আর তখন এদিকে যখন ফ্রেড ফাঁদের মধ্যে বন্দী ছিল, তখন সে বুঝতে পারে পাশের জঙ্গলে কেউ একজন আছে। আর যখন সে একটু ভালো করে চেক করার ট্রাই করে, তখনই পেছন থেকে তাকে একজন টেনে সামনের দিকে নিয়ে যায়। সে বারবার করে নিজেকে প্রোটেকশন দেওয়ার ট্রাই করছিল, তবে কোনোভাবেই সে কিছু করতে পারে না। তাকে কেউ একজন টেনে অন্য একটা জায়গায় নিয়ে যায়। আর একটু পরে যখন তার ফ্রেন্ডরা এখানে তাকে বাঁচাতে আসে, তখন তারা দেখতে পারে এখানে শুধু সেই ফাঁদটাই পড়ে আছে। ফ্রেড তো এখান থেকে কোথায় যেন গায়েব হয়ে গেছে। কারিন এই ব্যাপারটাই বুঝতে পারছিল না যে যখন তারা দুজন মিলে এটাকে খুলতে পারছিল না, তাহলে ফ্রেড একা কি করে এটাকে খুলে এখান থেকে চলে গেল। সে চিন্তা করছিল যে ফ্রেড আবার জঙ্গলের মধ্যে হারিয়ে টারিয়ে গেল কিনা। এখন যেহেতু ফ্রেড তাদের সঙ্গে নেই, এই জন্য তাদেরকে সামনের প্ল্যানিং নিয়ে চিন্তা করতে হবে। তবে আমরা দেখতে পারি লুইক এতটা ভয়ের মধ্যে ছিল, সে তাদের সবাইকে বলে যে আমাদের এখান থেকে যাওয়ার প্ল্যানিং করতে হবে। তবে কারিন এটার সঙ্গে একেবারেই একমত না। সে তার সঙ্গে চিল্লাচিল্লি করা শুরু করে, কারণ সে ফ্রেডকে হারিয়ে ফেলেছে। তবে লুইকও কোনো রকমে থামবে না, সেও তার সঙ্গে ঝগড়া করা শুরু করে। তবে তাদের দুজনের কথার মধ্যে মাঝখানে ক্লো এসে তাদেরকে শান্ত করে, আর সে বলে যে আমাদেরকে সামনের প্ল্যানিং নিয়ে চিন্তা করতে হবে, আর আমাদের যে কোনো মূল্যে ফ্রেডকে খুঁজে বের করতে হবে। কারণ যদি আমরা ফ্রেডকে খুঁজে বের করতে না পারি, তাহলে একটু পরেই রাত হয়ে যাবে আর সমস্ত টর্চ লাইটগুলো ফ্রেডের কাছে আছে, যার মানে আমরা জঙ্গলের মধ্যে থেকেও না থাকার মতো হয়ে যাব। আমাদেরকে যে কেউ এসে আক্রমণ করে মেরে ফেলবে। আর এরপরে যখন তারা সবাই মিলে ফ্রেডকে খোঁজার জন্য সামনের দিকে যাওয়া শুরু করে, তখন পেছনে লোইক আর স্যামের মধ্যে ক্লোইকে নিয়ে ঝগড়া হওয়া শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি লোইক স্যামকে বলে যে এই ট্রিপের পর থেকে তুমি ক্লোর সাথে আর কখনোই যোগাযোগ করবে না, তুমি তার জীবন থেকে গায়েব হয়ে যাবে। তবে স্যামের বিশ্বাস যে এখনও ক্লোই তাকে ভালোবাসে। তবে এই ব্যাপারটা শোনার পরে লোইক প্রচণ্ড রাগ করে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর যখন ক্লোই দেখতে পারে তারা দুজন মারামারি করছে, তখন সে তাদেরকে থামানোর জন্য যখনই দৌড়ে যাওয়ার ট্রাই করে, তখনই সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। লোইক আর স্যাম দুজন দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করে সে সুস্থ আছে কিনা, তবে ভেতর থেকে কোনো রকমের কোনো অ্যান্সার আসছিল না। এখন যেহেতু এই পুরো গর্তটা অন্ধকার ছিল, এই জন্য তারা কিছু দেখতেও পারছিল না। এই জন্য কারিন একটা রশির সাহায্যে নিচে নামার ট্রাই করে। আর যখন সে নিচের দিকে নামে, তখন সে দেখতে পারে শিকারীরা বিভিন্ন জীবজন্তুর জন্য এখানে ভয়ঙ্কর কিছু ফাঁদ পেতে রেখেছে। আর তখনই পাশে সে ক্লোইকে দেখতে পারে, যে কিনা খুবই আহত হয়েছিল, কারণ তার হাতের এই পার ওই পার হয়ে গেছে একটা ফাঁদ। তবে তখন উপরে স্যামের মনে হচ্ছিল যে কেউ একজন লুকিয়ে তো তাদেরকে অবশ্যই দেখছে। সেটা লুইককে বলার ট্রাইও করে, তবে লুইক তার কথা কোনোভাবেই শুনবে না। তবে যাই হোক, এরপর তারা কোনো রকমে ক্লোইকে সেখান থেকে উদ্ধার করে উপরে নিয়ে আসে, আর তার ক্ষত স্থানে তারা কোনো রকমে ব্যান্ডেজ করে দেয়, যাতে করে এখান থেকে আর রক্ত বেরিয়ে না আসে। এখন তারা ক্লিয়ারলি বুঝে গেছে যে কেউ একজন ইচ্ছা করে এখানে এই ফাঁদগুলো পেতেছে। এখন তাদের প্রত্যেকটা পদক্ষেপ খুবই বুঝে শুনে নিতে হবে, কোনোভাবেই কোনো ভুল করা যাবে না। এখন এরপরে যখনই তারা একটু সামনের দিকে যায়, তখনই চারপাশ অন্ধকার হয়ে আসে আর একটা ভয়ঙ্কর রকমের বৃষ্টি নামা শুরু হয়ে যায়। এখন একটু সামনে যাওয়ার পরে কারিন কান্নাকাটি করা শুরু করে, কারণ তার মনে হচ্ছিল সে তার হাজব্যান্ডকে আর খুঁজে পাবে না, সে তাকে হারিয়ে ফেলেছে। তবে এই ব্যাপারটার জন্য সবাই তাকে সান্ত্বনা দেওয়া শুরু করে। সবাই বলে যে যেই কোনো মূল্যে আমরা তাকে খুঁজে বের করব। আর এরপর তারা প্ল্যানিং করে তারা এক একজন এক এক দিকে গিয়ে যদি খোঁজা শুরু করে, তাহলে হয়তোবা খুব দ্রুত তারা তাকে খুঁজে পেয়ে যাবে। তবে যেহেতু সবাই একা একা যেতে ভয় পাচ্ছিল, এই জন্য তারা সবাইকে একটা রশির সাথেই বেঁধে দেয়, যাতে করে যদি তাদের মধ্যে কেউ বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে এই রশির টান দিয়ে বাকি সবাই বুঝতে পারে। আর এরপর তারা সবাই মিলে জঙ্গলের ভয়ঙ্কর জায়গাগুলোতে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে এদিকে যখন কারিন সামনের দিকে আগাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা তীর এসে তার বুকের মধ্যে ঢুকে যায়, আর সে খুবই বাজে রকম করে আহত হয়ে যায়।
এখন এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সে রশিটাকে টানার ট্রাই করছিল, তবে দুর্ভাগ্যবশত কেউ রশিটাকে আগেই কেটে ফেলেছে। এখন যখন কারিন যন্ত্রণায় কাতরাচ্ছিল তখনই সৌভাগ্যবশত ক্লোই তার সামনে চলে আসে, আর যখনই সে তাকে এই অবস্থায় দেখতে পারে তখন সে দৌড়ে আসার ট্রাই করে তাকে সাহায্য করার জন্য। তবে তখনই কারিনকে কেউ একজন টেনে ভেতরের দিকে নিয়ে যায়। যদিও ক্লোই দৌড়ে তার দিকে যাওয়ার ট্রাই করে, তবে এই ব্যাপারগুলো দেখার পরে তারা দুজন মিলে তাকে শান্ত করে, কারণ ভেতরের দিকে গেলে তারও মৃত্যু হতে পারে। এখন এরপরে তারা তিনজন শান্ত হয়ে একটা গাছের নিচে বসে আর নিজেদেরকে শান্ত করে ঠান্ডা মাথায় চিন্তা করার ট্রাই করে। এখন লুইক যেহেতু প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, এই জন্য সে বারবার করে বলে যে তাদের দুজনকে এখানে রেখে দিয়েই আমাদের এখন ব্যাক করা উচিত, কারণ নয়তোবা আমাদের কপালেও তাদের মতো পরিণতি হতে পারে। এখন বাকি সবাইও যেহেতু চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে, এই জন্য তারা সবাইও ভয় পেয়ে রাজি হয়ে যায় আর তারা সবাই বেরিয়ে পড়ে ব্যাক করার জন্য। তবে যখন তারা একটু সামনের দিকে যায় তখন তারা এখানে একটা ছোট্ট লাকড়ির ঘর দেখতে পারে, যেটা দেখার পরে তারা সাহায্য চাওয়ার জন্য সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। তবে এখানে তারা যেটা দেখতে পারে সেটা দেখার পরে তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে এখানে ফ্রেডকে উলঙ্গ অবস্থায় শুয়ে রাখা হয়েছে আর তার পুরো বডির উপরে রক্ত আর রক্ত। তাকে এত জঘন্যভাবে আহত করা হয়েছে যে ফ্রেড চাইলেও এখন আর কিছুই করতে পারবে না। যদিও ক্লোই তাকে সুস্থ করার অনেক ট্রাই করে, সে তাকে এখান থেকে নিয়ে যাওয়ারও ট্রাই করে, তবে তাকে এত বেশি অত্যাচার করা হয়েছে যে সে চাইলেও এখন আর হাঁটতে পারবে না। আর এই জন্য এই ব্যথা সহ্য করতে না পেরে তাদের চোখের সামনেই সে মারা যায়। এখন লুইক ফ্রেডের লাশটাকে ঢেকে দিয়ে তাদের সবাইকে বলে যে আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে, কারণ খুনি এখানে যেই কোনো সময় আসতে পারে আর আমাদের উপরেও আক্রমণ করতে পারে। তবে স্যাম তার কথা ইগনোর করে তাকে বলে যে আমাদের যেই কোনো মূল্যে ফ্রেডের ব্যাগটা দরকার, কারণ সেটার মধ্যে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আছে আর সেটা না পেলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। এই জন্য সে চারপাশে ব্যাগটাকে খোঁজা শুরু করে। তবে যখন সে রুমের মধ্যে ব্যাগটা খুঁজছিল তখনই এখানে বেসমেন্টে যাওয়ার একটা রাস্তা সে পেয়ে যায়। আর যখনই সে বেসমেন্টে যায় তখন যেগুলো দেখতে পারে সেগুলো দেখে তার মাথা ঠিক থাকে না, সে পুরো পাগলের মতো হয়ে যায়। সে দেখতে পারে এখানে চারপাশে মানুষ আর জীবজন্তুর মাথাগুলো কেটে সেগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর একটা পাশে যখন সে ব্যাগটা খোঁজার ট্রাই করছিল তখন এখানে সে অ্যান্টন নামের একটা লেখা দেখতে পারে। এইটা দেখার পরে স্যাম এই ধারণাটা করে যে হয়তোবা এটা হচ্ছে গিয়ে অ্যান্টন নামের কোনো একটা খুনির কাজ। তবে তারপরও সে ব্যাগটাকে খোঁজার ট্রাই করে আর ফাইনালি একটু পরে সে ব্যাগটা খুঁজে পেয়েও যায়। তবে এই ব্যাগটা নিয়ে যখনই সে ব্যাক করার ট্রাই করে তখনই বেসমেন্টের দরজায় তার সামনে লুইক চলে আসে আর সে তার থেকে জোর করে টানাহিসড়া করে ব্যাগটা নিয়ে তাকে একটা লাথি দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। আর সিঁড়ি থেকে নিচে পড়ার পরেই স্যাম সেখানে বেহুশ হয়ে যায়। আসলে লুইক এই কাজটা এই জন্য করেছে কারণ ক্লোই আর স্যামের মধ্যে যেই দূরত্বটা কম ছিল এই ব্যাপারটার জন্য তার খুবই জ্বলছিল, এই জন্য সে তাকে এখানে ফেলে দিয়েই চলে যেতে চায়। তবে যখন সেই ব্যাগটা নিয়ে ক্লোর কাছে গিয়ে তাকে সহ চলে যাওয়ার ট্রাই করে তখন ক্লোই বারবার করে স্যামের কথা জিজ্ঞেস করে। তবে সে মিথ্যা কথা বলে দেয় যে স্যাম তো আমাদেরকে রেখে চলেই গিয়েছে। তবে কোনোভাবেই ক্লোই এটা বিশ্বাস করতে চায় না আর সে স্যামকে এখানে মৃত্যুর মুখে রেখে দিয়ে চলেও যেতে চায় না, এই জন্য সে কোনোভাবেই তার সাথে যেতে চায় না। তবে যখন তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল তখনই অ্যান্টন নামের খুনিটা কারিনের লাশটা নিয়ে এখানে চলে আসে। সে আসার সঙ্গে সঙ্গেই ক্লোইকে একটা লাথি মেরে সেখানে বেহুশ করে দেয় আর এরপরে লুইকের সঙ্গে তার শুরু হয় একটা ভয়ঙ্কর মারামারি। তবে একটু পরে ক্লোই জ্ঞান ফিরে পেয়ে সে গিয়ে অ্যান্টনের উপরে আক্রমণ করে দেয়। তবে এই আক্রমণের সময় লুইক তাকে সাহায্য করার জায়গায় সে উল্টো দিকে দৌড় দিয়ে পালিয়ে যায় আর এই জন্য অ্যান্টন পরবর্তীতে তাকে আবারও একটা পাঞ্চ করে সেখানে বেহুশ করে ফেলে। আর যখন একটু পরে সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে বেসমেন্টে স্যামের সঙ্গে এখানে ঝুলন্ত অবস্থায় বাঁধা আছে। আর যখন তারা বারবার করে নিজেদেরকে ফ্রি করার ট্রাই করছিল তখন তারা দেখতে পারে যে অ্যান্টন ফ্রেড আর কারিনের লাশটাকে নিয়ে সেগুলোকে কেটে সেগুলোর মধ্য থেকে হাড্ডিগুলোকে বের করছিল। এই ব্যাপারগুলো দেখার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর যখন ক্লোই নিজেকে ফ্রি করেই ফেলছিল তখনই তার সামনে অ্যান্টন চলে আসে আর সে তাকে সেখান থেকে ফ্রি করে উপরে নিয়ে আসে তাকে মারার জন্য। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন লুইক জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছিল তখন সে কোনোভাবেই কুল কিনারা করতে পারছিল না, সে জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল, এই জন্য সে আবারও ব্যাক করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে স্যাম কোনো রকমে নিজেকে ফ্রি করে যখনই সে বেসমেন্ট থেকে বেরোয়ার ট্রাই করে তখন সে দেখতে পারে অ্যান্টন বেসমেন্টের দরজাটাকে লক করে দিয়েছে, এই জন্য অনেক পিটাপিটি করার পরেও সে এখান থেকে বেরোতে পারছিল না। আর যখন উপরে অ্যান্টন ক্লোইকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই এখানে লুইক চলে আসে আর সে এসে একটা পাথর দিয়ে অ্যান্টনের উপর আক্রমণ করে। আর এইটার জন্য অ্যান্টন এত বেশি রাগ করে যে সে তার তীরটাকে নিয়ে তখনই বেরিয়ে পড়ে লুইককে মারার জন্য। আর লুইকও সেখান থেকে দৌড়ে পাগলের মতো পালিয়ে যাওয়া শুরু করে।
আর তখন এই সুযোগটা নিয়ে ক্লোই কোনো রকমে নিজেকে ফ্রি করে আর সে বেসমেন্টের দরজাটা খুলে স্যামকেও সেখান থেকে বের করে। আর এরপর তারা দুজন একজন আরেকজনকে ফ্রি করে তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা এখন গিয়ে লুইককে সেভ করবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি অ্যান্টন লুইকের পায়ের মধ্যে একটা তীর মেরে দেয়, যাতে করে লুইক প্রচণ্ড আহত হয়ে যায়। তবুও সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে অ্যান্টনকে ফেস করার সিদ্ধান্ত নেয়। আর যখন তাদের মধ্যে মারামারি হয় তখন সুযোগ পেয়ে লুইক কোনো রকমে তার পা থেকে তীরটাকে বের করে সেই তীর দিয়েই তার উপরে আক্রমণ করে দেয়। এতে করে অ্যান্টনও একটু আহত হয়ে যায়। আর এই সুযোগে লুইক একটা পাথর দিয়ে তার উপরে অনেকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে একটু সামনে যাওয়ার পরে যেহেতু পাহাড়টা শেষ হয়ে গেছে এই জন্য সে পাহাড় থেকে নিচের দিকেই পড়ে যাওয়া শুরু করে। তবে কোনো রকমে একটা লোহার কিছু একটা ধরে সে নিজেকে সেভ করে ফেলে। অ্যান্টনি ব্যাপারটা দূর থেকেই দেখতে পারে, তবে সে তার কাছে যায় না আর সে সেখান থেকে দূরে গিয়ে লুকিয়ে পড়ে। আর একটু পরে যখন এখানে স্যাম আর ক্লোই চলে আসে তখন স্যাম তার হাতটা দিয়ে লুইককে সেভ করার ট্রাই করে। তবে যখন সে তাকে টেনে উপরের দিকে তুলছিল তখনই হঠাৎ করে তার মনে পড়ে যে লুইক তাকে লাথি মেরে বেসমেন্ট থেকে নিচে ফেলে দিয়েছিল। এই জন্য সে ইচ্ছা করে তার হাতটা সেখানে ছেড়ে দেয় আর লুইকের নিচে পড়েই মৃত্যু হয়ে যায়। ক্লোই তার বয়ফ্রেন্ডের মৃত্যু দেখার পরে পাগলের মতো হয়ে যায়। সে জোরে জোরে চিৎকার করা শুরু করে, কান্নাকাটি করা শুরু করে। তবে স্যাম কোনো রকমে তাকে জড়িয়ে ধরে শান্ত করার ট্রাই করে। তবে এই সুযোগটা নিয়েই অ্যান্টন পেছন থেকেই স্যামের মাথার মধ্যে একটা তীর মেরে দেয় আর এই তীর খাওয়ার জন্য স্যামের সেখানে স্পটেই মৃত্যু হয়ে যায়। এখন এই ব্যাপারগুলোর জন্য ক্লোয়ের মাথা প্রচণ্ড গরম হয়েছিল। তার মনের মধ্যে প্রচণ্ড রাগ আর প্রতিশোধের নেশা চেপে বসেছিল। এই জন্য সে গিয়ে অ্যান্টনের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। সে একটা চাকু নিয়ে অ্যান্টনের উপরে আক্রমণ করে, তবে অ্যান্টনও তার উপরে আক্রমণ করে দেয়। আর যখন তাদের মধ্যে মারামারি হচ্ছিল আর অ্যান্টন তাকে মেরেই ফেলতে যাচ্ছিল তখনই ক্লোই তার নামটা নেয় আর এই নামটা শোনার পরে সে ভয়ে উল্টো দিকে দৌড় দেয়। তবে এই সুযোগটা নিয়ে ক্লোই অ্যান্টনের উপরে ছুরি দিয়ে আক্রমণ করে দেয় আর তাকে পুরো আধমরা করে দেয়, মানে সে এখনো মারা যায়নি। আর যখন সে তার কাছে গিয়ে তাকে একেবারে শেষ করে দিতে যাবে তখনই তার চোখের সামনে ভেসে যায় সেই রোগীর স্মৃতি যার মৃত্যু তার জন্য হয়েছিল। এই জন্য সে আর তাকে মারতে পারে না, তাকে সেই অবস্থায় রেখে দিয়েই সে দৌড়ে সেখান থেকে চলে আসে। আর এরপর সে কেবলের সাহায্যে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে বিপদ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ অ্যান্টন একটা চাকু নিয়ে দৌড়ে সেই কেবলটার কাছে আসে আর তখনই স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায় আর ভয়ঙ্কর একটা চিৎকার আমরা শুনতে পারি। যার মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে অ্যান্টন সেই চাকুটা দিয়ে কেবলটাকে কেটে দিয়েছিল আর এই জন্য হয়তোবা ক্লোয়ের সেখানেই মৃত্যু হয়ে গিয়েছিল। আর মুভির লাস্টে আমাদেরকে বলা হয় যে আজ থেকে কয়েক বছর আগে অ্যান্টন নামের 5 বছরের একটা ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল। এরপর আর কখনোই তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে কোথায় নিয়ে বিক্রি করা হয়েছে বা সে জীবিত আছে কিনা এই ব্যাপারগুলোর কিছুই এখন পর্যন্ত জানা যায়নি। আর আমাদেরকে বলা হয় এটা হচ্ছে কি একটা সত্যি ঘটনা নিয়ে বানানো মুভি। আর তাছাড়া এই এলাকাতে প্রত্যেক বছর না জানি কত মানুষ গায়েব হয়ে যায়, এটা একটা রহস্যজনক ব্যাপার। আর এমন একটা ভয়ঙ্কর তথ্য দিয়ে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।